আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি কিন্তু গ্রামের বাড়িতে ৩ দিনের জন্য ঘুরতে এসেছি। তো সেখানে ঘুরতে এসেও লাভ নেই। আমার ঘোরা মানে সব বাড়িতে গিয়েই রান্না করা। তো আজকে আমি গ্রামের বাড়িতে মাটির চুলাতে কি রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমাদের ছোটোখাটো গ্রামের চুলা, মানে চুলাপাড়। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য। আমরা কিন্তু ডালা ইউজ করি, মানে ঝাঁকা বা ডালা যাই যেটাই বলুক না কেন। তো এই যে লাড়কিগুলো দিয়ে আমি আজকে রান্না করব। আর এই যে আমাদের এটা খলা, মানে আগিনা যাদের মানে যা বলে। আর এটা আমাদের মানে খড়ি লাড়কি রাখার জায়গা। এখানে আমাদের একটা দুইটা বড়ই গাছ আছে, আর একটা লিচু গাছ, আর কিছুটা রাঁধুনি পাতা। তো যাই হোক, একটু আমাদের বাড়িটাও একটু দেখিয়ে দিলাম এক ঝলক। তো এটা আমাদের বাড়ি। আর এটা আমাদের আম গাছ, নারিকেল গাছ, আর এগুলো তো অনেক সাইডে পাগারে আর কি আম গাছ আছে। আর এখানে আমি ধোয়াধাই করে মানে থালা বাসনগুলো শুকায় নিই। তো যাই হোক, এইভাবে আপনাদের সঙ্গে একটু ঘুরিয়ে নিলাম আমাদের গ্রামটা বা গ্রামের বাড়িটা। তো এখানে বেগুন আর আলু কুচি করে মানে নিয়েছি, কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো পেঁয়াজের পাতা। আর দিয়ে আমি আজকের এই হাতে মাখানো চচ্চড়ি রান্না করব। দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ চিড়ে, আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর এখানে দিয়ে দিব মশলা বাটা, আদা রসুন জিরা, কিছুটা সাদা এলাচ, মানে আমার শাশুড়ি বেটে রেখেছে কী দিয়ে জানি না, কিন্তু এটা শুধু দিয়ে রান্না করে। তো দিয়ে দিব মরিচ গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া পরিমাপ মতো আপনারা বুঝে দিবেন, আর দিয়ে দিব লবণ স্বাদ মতো। দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব তেল, রান্নার তেল। দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নিব। আসলে আমি যেখানেই যাই না কেন রান্নাটা আমার বরাবরই সেখানে আমার পাছেই যায়, মানে আমার সঙ্গেই যায় আর কি। তো এই যে ছোটো মাছ দিয়ে যেহেতু রান্না করবি, ছোটো মাছটা আমি আপনাদের একটু দেখিয়ে দিয়ে দিলাম। গ্রামে ছোটো মাছে মাটি চুলায় এভাবে রান্না করে খেলে অনেক স্বাদ লাগে, অনেক ভালো লাগে। তো গ্যাসের চুলাতে ওইরকম টেস্ট পাওয়া যায় না। আর ঢাকার তরকারি তো সবগুলোই মানে টাটকা থাকে না, বেশা। তো যার কারণে অতটা সুন্দরভাবে সেদ্ধ হয় না। তো যাই হোক, ভালোভাবে মাখা চাখার পর আমি এখানে কিন্তু পরিমাপ মতো পানি আর সামান্য একটু উপর থেকে তেল ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে দেওয়ার পর আমি কিন্তু আর এক পাশে রান্না করব মুরগির মাংস, যেহেতু কবিতরের মাংস আমি রান্না করব। তো প্রথমে মুরগির মাংসটা আমি রান্না করে নিচ্ছি। পেঁয়াজ রসুন আর দিয়ে দেবো কাঁচামরিচ, আর দিয়ে দেবো গরম মশলা, আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেবো গরম মশলা সব রকমের আছে, দিয়ে দেবো আস্ত জিরা হাফ চামচ, দিয়ে দেবো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, মানে যা যা প্রয়োজন আর কি মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো তেল। দিয়ে দেওয়ার পর আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। আপনারা খেয়াল করেছেন কি না আমি জানি না, গ্রামের মানুষেরা কিন্তু ওই ধরনের কেনা তেলের বোতল ইউজ করে না। আমি কিন্তু একটা ভিটামিনের বোতলে মানে আমার শাশুড়ি ঢেলে রাখছে, মানে শুকায় রাখছে, আমি যাই ঢালছি। ঢালার পর আমি এই বোতলে আমি তেল ব্যবহার করতেছি। তো যাই হোক, হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর সামান্য একটু মানে মাংসটা দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে মাখায় নিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলায় জালটা ধরিয়ে দিব। তো এর মধ্যে মানে পোছন যাকে বলে লেপা, পাতিলের গাটা লেপতে ভুলে গিয়েছিলাম, জাল ধরানোর পর আমি লেপে দিলাম। লেপে দিলে কি হয়, চুলার যেই ধোঁয়া বা কালি যেটা থাকে সেটা পাতিলের গায়ে ভালোভাবে লাগে না, এটা পরে লোসনি দিলে আর কি উঠে যায়। তো যাই হোক, একটা রসুন গড়ানি খেয়েছে মানে নতুন জায়গায় রান্না, হাত কাঁপাকাঁপি শুরু হয়েছিল, তাও রান্না করতেই হলো। তো যাই হোক, কোথাও গেলে কাজ না করলে ভালো লাগে না, যার কারণে কাজটা সারা জীবনই আমার সঙ্গেই চলে। তো এইভাবে গল্প করতে করতে আমার মাংস যে কষানোর জন্য পানি দিয়েছিলাম সামান্য, সে পানিটা শুকিয়ে গিয়েছে। এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে, মানে তেলটা একটু কম হয়েছিল, আরও বেশি কিছুটা তেল দিয়ে ভালো করে মাংসটাকে আমি ভেজে নিচ্ছি। এটা দেশি মুরগির মাংস, আমাদের বাড়িতেই আর কি পোষানো হয়েছে। তো এই দেশি মুরগির মাংসটা আমি সুন্দরভাবে এভাবে কষিয়ে এখন দিয়ে দিব পানি। তো পানিটা দিয়ে একবারে সেদ্ধ করে নিব। তো বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি। দেশি মুরগির মাংস কিন্তু অল্প হলেও বা কম হলেও এটা কিন্তু একটু শক্ত হয়, কারণ বেশি দিন পোষণ করতে হয় বাড়িতে। তো একটু বয়স হয়, যার কারণে একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি প্রথমে জাবড়ি দিয়ে জালটা ধরে নিয়েছি, মানে খ্যার, তারপরে আপনার পাতা টাতা দিয়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে কাবাড়ি, মানে বাঁশের কাবাড়ি যে লার্কিটা বলেন আপনারা, সেটা দিয়ে আমি জালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমার চচ্চড়ি, হাতে মাখানো চচ্চড়িটা বলক চলে আসছে। তো আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে রাঁধুনি পাতাটা আমি দিয়ে দিয়েছি। গ্রামে কিন্তু রাঁধুনি পাতাটা খুব চলে, গ্রামের মানুষেরা খুবই পছন্দ করে। তো যাই হোক, আমার রান্নাটা মোটামুটি চচ্চড়িটা হওয়ার দিকে। তো আমি ভালো করে আরও ঝাঁকুনি দিয়ে বেড়ি দিয়ে আর কি একটু ঝাঁকিয়ে নিলাম। তো এর মধ্যে আমার মাংসটাও কিছুটা পানি শুকিয়ে আসছে, আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম।
ঢাকনাতে ঢেকে আবারও চুলা মানে জ্বালাতে আছি। আসলে গ্রামে রান্না করলে মানে মাটির চুলায় রান্না করলে কখনো হাত আজার থাকে না, মানে বসে থাকে না, মানে চুলার জাল ছেলতে হয়, দুই পাশে দুইটা রান্না করতে হয়, আবার এটা ওটা নিয়ে আসতে হয়। তো যাই হোক, এভাবে গল্প করতে করতে আমার মাঝের যে মাংসের পানিটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে। আমার মনে হয়েছে আরও কিছুটা সিদ্ধ হওয়া প্রয়োজন, তো এই জন্য আর একটু পানি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি নামাবো, তো এটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখানে এই তরকারিটা আমার হয়ে গিয়েছে। আমি এই যে একটু উল্টে পাল্টে দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে চেক করে নিয়েছি, কোনো কিছু প্রয়োজন হয় নাই। তো যাই হোক, এখন আমি এটাকে একটু করার পর এই যে এটাকে নামিয়ে নিচ্ছি। মনে হচ্ছিল একটু হবে, তো চুলার উপরে বসিয়ে দিয়েছি। আসলে আমার এই ভিডিওটা কিছুদিন আগে করা, আমি ঢাকাতে চলে আসছি এখন 3 দিনের ছুটিতে। ঢাকাতে গ্রামে গিয়ে এই 3 দিন ভিডিও করা এবং এডিট করা আমার কাছে খুবই টাফ মনে হয়েছিল, যার কারণে ভেবেছিলাম যে ভিডিও করে নিয়ে আসবো, নিয়ে আসার পর বাসাতে আরামে একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। যার কারণে অনেক সময় হয়তো ভুল হতে পারে, মানে ভুলে গেছি আর কি, যেটা সত্যি কথা। আমি হয়তো কখন কি করেছি এটা আমি ভুলে গিয়েছি, যার কারণে আপনাদের আমি সরি আগে থেকেই বলে নিচ্ছি। আমাকে রান্নার মাঝে কোনো কিছু বলার ভুলকে মানে হয়ে থাকতে পারে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এই পাশে কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে, আর মাংসটা এই পাশে বসিয়ে দিয়ে আমি আর এক পাশে কিন্তু আরেকটা রান্না বসাবো। তো যার কারণে আমি আস্ত জিরা, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিচ্ছি। আসলে আমি ননস্টিক প্যানে রান্না করি এখন সাধারণত। এই কয়রাগুলোতে রান্না করতে মনে হয় হাতটা বেশি স্পিডে চলতেছে নাকি আমি বুঝতে পারতেছি না। তো অনেক সময় অনেক কিছু পড়ে যাচ্ছে, আপনারা হয়তো খেয়াল করেছেন ভিডিওর মাঝে। আমি কিন্তু স্কিপ করি নাই কিছু, আপনাদের সঙ্গে ডাইরেক্টলি সরাসরি সব কিছুই মানে শেয়ার করতেছি। তো এইভাবে আমি নাড়াচাড়া দিতে দিতে দেখা যাচ্ছে আসলে আমি একা ভিডিও করতেছি আর একাই হলো রান্না করতেছি। গ্রামে আবার দেখা যাচ্ছে আমি লাড়কিতে রান্না করতেছি, সে পর্যায়ে কিন্তু আমার কষ্টটা বেশি হচ্ছে। কিন্তু আমি ভিডিও করেছি একটা কারণে, আপনাদের সুবিধার্থে। তো যাই হোক, ওটা লাল লাল করে ভাজার পর লবণ হলুদ দিয়ে জাস্ট আমি শিম, আপনার হলো আলু, ফুলকপি সব দিয়ে আমি একটা ভাজি বানাবো। তো এই ভাজিটা আমি রান্নার জন্য ওই তালানিটা বসাইছিলাম, মানে বাগার যাকে বলে। তো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি এখানে সেদ্ধর জন্য পানি দিয়ে দিব। তো গ্রামের চুলায় কিন্তু তাপটা অতিরিক্ত বেশি হওয়ার কারণে বেশি ভাজাভাজি করা যায় না, অল্পতে লেগে যায়, বেশি তাপটা হয়, নিয়ন্ত্রণে থাকে না আসলে তাপটা। গ্যাসের চুলায় তো মনে করেন একটু কমায়ে বাড়ায়ে দেওয়া যায়, কিন্তু আসলে অনেক অনেক টেস্ট মাটির চুলার রান্নাটা। আমি কয়েকদিন যেভাবে রান্না করেছি, আমি কিন্তু নিজেই রান্না করি, এর থেকে 1000 গুণ টেস্ট বেশি হয় মাটির চুলাতে রান্না করলে। তো যাই হোক, অনেক সুন্দরভাবে কষ্ট করে আর কি প্রথম দিন ধোয়া হয়েছিল অনেক, মানে এই যে ধোঁয়াগুলো বের হচ্ছিল চোখে অনেক জ্বালা করতেছিল, মানে চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে, কান্না করতেছি। আর আপের বাপ বলতেছে তুমি যদি ক্যামেরার সামনে আসতে, দর্শকেরা তোমার চোখ মুখ দেখে তোমার আরও হাজার হাজার সাবস্ক্রাইবার হয়ে যেত। তো যাই হোক, সেটা সম্ভব না, হয়তো বা কোনো দিন আমি হয়তো ক্যামেরার সামনে নাও আসতে পারি কোনো দিন। আর যদিও আসি সেক্ষেত্রে হয়তো বা পর্দা থাকবে। তো আপনারা আমাদের মানে আমাকে না দেখে যারা বেসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে মানুষের চেহারা বড় কথা না, মানুষের কথাবার্তা, মানুষের ভালোবাসা সব থেকে বড় কথা। তো আপনারা আমাকে এভাবেই ভালোবাসবেন, আরও বেশি বেশি ভালোবাসবেন, বেশি বেশি শেয়ার করবেন সব কিছু আমার। তো যাই হোক, এভাবে কথা বলতে বলতে আমার রান্নাটা একদম কমপ্লিট, মানে মাখো মাখো টাইপ হয়ে গিয়েছে। আমি এটাকে নামিয়ে নিলাম আর ভাজিটা দিয়ে দিলাম এই পাশে। আর এক পাশে কিন্তু গোসলের জন্য পানি হচ্ছে, দেখতেই পাচ্ছেন হয়তো বা কিছুটা পাতিল বের হয়ে আছে, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমার ভাজিটাও পানিটা শুকিয়ে গিয়েছে, আমি এখন আস্তে আস্তে এটাকে জাল দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। তো আমার লাগা লাগা ভাব হচ্ছিল, কারণ বললামই তো প্রথমে আমার নিয়ন্ত্রণে থাকে না, মানে আমাদের কারোই নিয়ন্ত্রণে থাকে না। মাটির চুলাতে রান্না করলে একটু তাপটা বেড়ে যায়, লাড়কি দিয়ে যেহেতু জাল। তো যাই হোক, আমি এই ভাজিটা একটু ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব একটু দমের জন্য। একটু লাগাটা উঠে আসলে তারপরে আমি আরেকটা রান্না বসাবো, এটা আবার নাড়া দিব। তো এই যে পানিটার পাতিলও আমি দেখিয়ে দিলাম, এখানে প্রায় 3 জনের পানি গরম হচ্ছে গোসলের জন্য। তো ভাজিটা নামাই রেখে এখানে আমি কবিতরের মাংস রান্না করব, যেহেতু আমি আজকে 4 পদে রান্না করতেছি। তো কবিতরের মাংস রান্নার জন্য আমি প্রথমেই এই যে এখানে দিয়ে দিব চুলার, মানে কয়রাটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব তেল।
তো তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ, রসুন আর কিছুটা কাঁচামরিচ আছে, তো সবগুলো আমি দিয়ে দিলাম। প্রথমে বলেছি আমরা কিন্তু গ্রামের ডালাটা বেশি ইউজ করি, এতে ধোয়াধাই বা হাঁড়ি পাতিল ভরে না। ডালাটা ইউজ করলে আপনার ভালো হয়, ধুতেও ভালো হয়। উপর থেকে একটু পানি ছড়ে দিলে ব্যাস হয়ে যায়। তো যাই হোক, একটু তেজপাতা একটা আর দিয়ে দিলাম দারুচিনি। দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এখানে লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম 2-3টা, দিয়ে দিব এলাচ 2টা, আর দিয়ে দিব কালো এলাচ 1টা। তো আমাদের গ্রামে আসলে অনেক রান্না করেছি, অনেক রান্না একবারে শেয়ার করতেছি, যার কারণে আমি পরিমাপটা খুব ভালোভাবে বলতে পারতেছি না। তো আস্ত জিরাও আমি কিছুটা দিয়ে দিয়েছি। আমার যারা রান্না দেখে থাকেন তারা বুঝবেন আমি যে কীভাবে রান্না করি সব সেমই, হয়তো বা কিছুটা একটু ডিফারেন্স থাকে। তো যাই হোক, একটু ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এসে আদা, রসুন, জিরা পেস্ট যেটা ছিল সেটাও আমি চুলনির আগাতে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর মশলাটা ভালো করে ভাজার পর আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নেব পানিগুলো শুকানো পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পর কিন্তু পানি হচ্ছে, আসলে শীতের সময় গ্রামে যে কী পরিমাণে শীত যারা থাকে তারাই জানে। তো আসছি, আমার হাজব্যান্ড তো গরম পানি ছাড়া গোসল করে না, আমার দেবরই সেম, আমার শাশুড়ি, শ্বশুর সবাই গরম পানি দিয়ে গোসল করে, বাট আমি না। আমি কিন্তু গরম পানিতে গোসল করি না, আমি নর্মাল যে ট্যাপের পানিটা থাকে সেটা দিয়েই গোসল করি। খুবই কম সংখ্যক, অতিরিক্ত গরম না পড়লে আমি মানে গরম পানিতে গোসল করি না। তো এখানে আমার 2টা পরিমাণ কবিতর আছে। তো কবিতরের মাংসগুলো আমি সুন্দরভাবে মশলাগুলো কষানোর পর আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। অলরেডি আমার চ্যানেলে কিন্তু কবিতরের মাংস স্পেশালিটিভাবে একা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রত্যেকটা রান্নায় আমি আলাদা আলাদাভাবে ছাড়ি যাতে আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারি। তো আজকে আমি ব্লগ টাইপের কিছুটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ দেশে গিয়েছি, নানাবিধ রান্না হয়েছে, এখানে ওখানে ঘুরতে গিয়েছি, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগে থাকতেছি শুধুই রান্না। তো যাই হোক, এভাবে পানি দিয়ে দিলাম বেশ সেদ্ধর জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্নার পর পানিটা একদম শুকিয়ে আসছে। তো আরও ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। তো আর কি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া 3 দিনের মধ্যে কি করব না করব, কিন্তু মায়ের বাসায় যায় থাকাই হয় নাই, মাত্র 1 দিন থেকেছি। আসলে বেশি দিনে ছুটিতে না গেলে কোথাও গিয়ে ভালো লাগে না, না শ্বশুরবাড়ি না বাবার বাড়ি, মানে খুবই তাড়াহুড়ায় সব কিছু হয়েছে, খুবই কম মানে সময় নিয়ে যাওয়া আর কি। আমার হাজব্যান্ড অসুস্থ বিগত কিছুদিন ধরে, আপনারা সবাই হয়তো জানেন, আমার গত ভিডিওতে দেখেছেন। তো ওর কারণে শুধু আমার গ্রামে যাওয়া, ওর নাকি ভালো লাগতেছে না কোনো কিছু। তো 2-3 দিনের জন্য হলেও ও নাকি যাবেই, 1 দিনের জন্য হলেও নাকি যাইতো। তো যাই হোক, ওর জন্য গেলাম। যাওয়ার পর ভালো করে একটু ঘুরে ফিরে, মানে ওই 2-3 দিনে যা আর কি, নির্বাচন উপলক্ষে গিয়েছিলাম আর কি। তো ছুটিটা পেয়েছে যার কারণে যাওয়া হয়েছে। তো আমরা ঘুরে ফিরে 3 দিনে চলে আসছি, ভিডিওগুলো করে নিয়ে আসছি, এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো যাই হোক, এর মাঝে কিন্তু কথা বলতে বলতে আমার কবিতার মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পর সে ভাজিটা একটু লাগা লাগা হয়েছিল। তো এর উপরে আমি পেঁয়াজ কলিগুলো ছিল, মানে সরি কলি না, এটা পাতা। তো পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার শাশুড়ি বলতেছে রাঁধুনি পাতাগুলো দিই, আমাদের ক্ষেতের রাঁধুনি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রথমেই। তো ওই রাঁধুনি পাতা আমার শাশুড়ি ভালো করে পরিষ্কার করে ধুয়ে হাতে ছিঁড়ে দিয়ে দিয়েছে। গ্রামের মানুষ খুব শর্টকাট, কোনো রকমের মানে কি বলে ওটা, পরিবেশন পরিকল্পনা অত বোঝে না, হাতের কাছে যা পায় তাই করে, চটপট। তো যাই হোক, আমি সুন্দরভাবে ভাজাটা মানে করে নিচ্ছি, একটু তেলও দিয়ে দিয়েছি, ভাজিটা একটু তেল না হলে ভালো লাগে না। আর সবথেকে বড় কথা, ননস্টিক প্যান হলে অল্প তেলেও সুন্দরভাবে ভাজা যায়, কিন্তু কয়রাতে একটু তেলের পরিমাণ বেশি লাগে, সেটা বরাবরই হয়ে আসছে আজও। তো যাই হোক, এই ভাজিটা রান্না করলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে ভাত বসিয়ে দিলাম, ভাত রান্না করলে একদম সব রান্না শেষ। তো যাই হোক, এই যে আমার রান্নার ফাইনাল লুকটা, এই যে হাতে মাখানো তরকারি, কবিতরের মাংস, মুরগির মাংস আর ভাজি। তো অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।